নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 5-এর এক্সেলের পার্ট 2 নিয়ে। পার্ট 2-তে আজকে আমরা আলোচনা করব এক্সেলের বেসিক কিছু ফর্মুলা নিয়ে, যেটা আমাদের সবসময় কাজে লাগবে। তো বেসিক ফর্মুলাগুলো না জানলে আমরা অনেক কাজই কিন্তু করতে পারবো না। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ইন্ট্রোডাকশন, কোনটাকে রো কলম বলে, কতগুলো রো থাকে, কতগুলো কলম থাকে, বেসিক যে কম্পোনেন্ট সেটা আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম। তো সেকেন্ড পার্টে আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ফর্মুলা, অর্থাৎ যে ফর্মুলাগুলো কমন আমাদের সবসময় ইউজ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে আমি একটা শিট তৈরি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো আগের পার্টে আমরা দেখেছিলাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল এক্সটেনশন নেম, মাইক্রোসফট এক্সেলের ভেতরে ইন্ট্রোডাকশন অর্থাৎ দেখতে কেমন হয় স্ক্রিনটা, এবং মেন যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো আমরা জেনেছিলাম। তো আজকে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব, এবং বেসিক যে ফর্মুলাগুলো অর্থাৎ বেসিক অ্যারিথমেটিক এবং এসেনশিয়াল ফর্মুলা, যেগুলো কম বেশি আমাদের সবসময় কাজে লাগবে। তার মধ্যে সবার উপরে রয়েছে সাম অর্থাৎ যোগ করা, তারপরে রয়েছে মিন এবং ম্যাক্স, তারপরে রয়েছে অ্যাভারেজ, তারপরে রয়েছে রাউন্ড। তো এই কটা ফর্মুলা কম বেশি কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। তো এইগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমরা ইউজ করব, সবটাই আমরা আজকের এই পর্বে আলোচনা করব। তাই যারা আগের পর্বটা দেখোনি দেখে নাও, এবং এই পর্বটা মিস করবে না। এছাড়াও এই পরে আরও পর্ব আসছে ফর্মুলার, কিন্তু সেই তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু শিখতে তোমরা একটুও পারবে না। তো চলো, তো সবার প্রথমে আজকে আমরা জেনে নিই হচ্ছে আমরা এক্সেলের শিটটা ওপেন করে নিই। তো আমি অলরেডি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আমি এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা এক্সেল এরকম একটা চার্ট তৈরি করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এই চার্টটা তৈরি করে নেওয়া। তৈরি করার পরে আমরা সবার প্রথম বের করব কি, টোটাল নাম্বার, অর্থাৎ যোগ করব। টোটাল কোন কটা, এই কটা সাবজেক্টের টোটাল নাম্বার যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আর ফর্মুলা ছাড়াও বা কিভাবে করব সেটাও আমরা আজকে জানবো। তো সবার প্রথম কাজ হচ্ছে আগে ফর্মুলা ছাড়া কিভাবে করা যায় যোগ এক্সেলে। তার জন্য সবার প্রথমে আমাকে যে কোনো ফর্মুলা ছাড়া হোক বা ফর্মুলা দিয়ে হোক, যে কোনো কাজ এক্সেলে করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, আগে ইকুয়াল চিহ্নটা তোমাকে প্রেস করতে হবে, লিখতে হবে। দেন যে কটা ঘরে যোগ করবে সেই কটা ঘর মাউস দিয়ে সিলেক্ট করতে পারো, বা তুমি লিখে দিতে পারো। ধরো আমি যোগ করবো এই কটা ঘর, তাহলে আমি এখান থেকে এই কটা ঘর এইভাবে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিলাম, তো সিলেক্ট করলে শুধুমাত্র তোমাদের কিন্তু ফর্মুলার নাম, অর্থাৎ ফর্মুলা না লিখলে আমাদের কিন্তু শুধু সিলেক্ট করলে কাজ করবে না। তাই তখন আমরা কি করব, এখানে আমরা ইউজ করব হচ্ছে প্লাস সিম্বল। এরকমভাবে প্লাস দেবো, তারপরে এই ঘরে লিখবো, আবার প্লাস দেবো, তারপরে এইভাবে প্রত্যেকটাই আমরা প্লাস ইউজ করব। করার পরে লাস্টে গিয়ে আমরা এন্টার প্রেস করব, তাহলে টোটাল নাম্বার কিন্তু এই কটা ঘরের আমার এখানে চলে আসবে। এটা গেল হচ্ছে প্লাস সিম্বল ইউজ করে আমাদের কাজ করা। তো আমরা খাতায় আমরা আগে যখন ইউজ করতাম, তখন কিন্তু আমরা যেভাবে কীভাবে যোগ করতাম, তখন আমরা যোগ করতাম নর্মালি কি, ঘরগুলোর সংখ্যা লিখে, অর্থাৎ 50 প্লাস 65 প্লাস 85 প্লাস 95 প্লাস 100 দেখে এন্টার দিলে আমাদের টোটাল চলে আসতো। কিন্তু এক্সেলে কিন্তু এই নিয়মটা কাজ করবে না, মানে কাজ করলে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় লেগে যাবে। তাই এক্সেলে আমরা ইউজ করবো হচ্ছে ফর্মুলা, অর্থাৎ রো আর কলমের নাম ইউজ করে আমরা তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। এই জন্য এক্সেলে যে কোনো ক্যালকুলেশন যদি সঠিক পদ্ধতি অর্থাৎ সঠিক রুল ইউজ করো, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো সবার প্রথম কাজ হচ্ছে আমরা এখন জানলাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে উইদাউট ফর্মুলা কিভাবে আমরা ইউজ করব। কিন্তু আমরা এখন বর্তমান যেটা জানবো, সবসময় আমাদের করা উচিত হচ্ছে ফর্মুলা ইউজ করে। তো ফর্মুলা ইউজ করতে গেলে আমাদের সবার প্রথম জানতে হবে যে টোটালের ফর্মুলার নাম কি, টোটাল বের করতে গেলে কোন ফর্মুলা ইউজ করব। তো সবার প্রথমেই বলে রাখি, টোটাল বের করতে গেলে বা যে কোনো ক্যালকুলেশন যোগ করতে গেলে আমরা ইউজ করবো হচ্ছে সাম ফাংশন। তো সাম ফাংশনের জন্য সমান সমান আগে ইকুয়াল প্রেস করবো, তারপরে লিখবো হচ্ছে সাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে দেবো। সবসময় যে কোনো ফর্মুলার পরে আগে ব্র্যাকেটটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হয়। দেন আমরা যে কটা ঘর আছে সেই কটা ঘরকে এখান থেকে সিলেক্ট করে নেবো, করার পরে ব্র্যাকেট আমরা শেষ করব। দেন আমরা এন্টার প্রেস করব। দেখো সেম অ্যান্সারই কিন্তু ফর্মুলা দিয়েও আমাদের চলে এসছে। এবার তাহলে কি সুবিধা আমাদের ফর্মুলা ইউজ করলে, ফর্মুলা ইউজ করলে আমাদের কি সুবিধা, কারণ ফর্মুলা ছাড়াও তো একই অ্যান্সার আসছে, ফর্মুলা দিয়েও আসছে, তাহলে আমাদের ফর্মুলা দিয়ে লাভ কি। তো ফর্মুলা দিয়ে করলে আমাদের এটাই লাভ যে প্রতিটা ঘরে আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেশন করতে হবে না। আমরা যখন একটা ক্যালকুলেশনই বের করব, তখন অটোমেটিক কপি করলে ফর্মুলাটা, অর্থাৎ সেলটাকে আমরা যদি কপি করি, তাহলে পরে ফর্মুলাগুলো বেরিয়ে আসবে। কিভাবে, চলো দেখে নিই। তার জন্য আমাদের যে অ্যান্সারটা ফার্স্ট ঘরে বেরিয়েছে, অর্থাৎ প্রথম যোগটা যে ঘরে আমরা বের করেছি, সেই ঘরে মাউসটাকে নিয়ে যাব।
নিয়ে যাওয়ার পরে সেলকে কপি করার জন্য আমাদের চলে আসতে হবে সেই যে সেলটা সিলেক্ট করা আছে ঠিক তার নিচে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সে আমাদের মাউসটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখান থেকে কপি করে দেবো। দেখো প্রত্যেকটা টোটাল বেরিয়ে গেছে এবং তোমরা হিসাব করে দেখবে যে একদম রাইট বা অ্যাকুরেট যে টোটাল হয় সেটাই বেরিয়ে গেছে। কি বললাম আরেকবার দেখিয়ে দিই। টোটাল বের করলে ফার্স্ট, দেন তারপরে তোমরা ইউজ করবে এই ছোট্ট বক্স, এখানে নিয়ে গেলে প্লাস চিহ্ন ব্ল্যাক হয়ে যাবে এবং ডার্ক হয়ে যাবে, এখান থেকে কপি করে টেনে দাও। তো এই জায়গাটা কিন্তু অনেক কনফিউশন হয়ে যায়, আরেকবার বলি, অনেকে এই মিডিল থেকে ধরে টানে এইভাবে। তো এখানে সিলেকশনের কিছু ব্যাপার আছে, এই মিডিল থেকে টানলে ঘরগুলো সিলেক্ট হয়, আর তুমি যদি এইখান থেকে কপি করো তাহলে এখান থেকে আমি টেনে নিয়ে আসো, তাহলে এখান থেকে কিন্তু সেল সিলেক্ট হবে। কিন্তু আমি সেলটাকে যদি কপি করতে চাই তাহলে নিচে গিয়ে এখান থেকে কিন্তু টানলে এখান থেকে কপি হয়ে যাবে। তাহলে এটা কি করলাম, এটা আমরা যোগ ইউজ করলাম, অর্থাৎ সাম ফর্মুলা ইউজ করলাম। এবার আমরা চলে আসব ম্যাক্স ফর্মুলা। এখানে ম্যাক্স ফর্মুলার কাজ কি? ম্যাক্স ফর্মুলার কাজ হচ্ছে এই যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে বা কোনটা নাম্বার সবচেয়ে বেশি আমরা যদি বের করতে চাই বা বড় সংখ্যা কোনটা, তাহলে আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করে থাকবো। তার জন্য আমাদের এখানে এই ঘরে সেলে চলে আসতে হবে, যে ঘরে অ্যান্সার লিখবো। এই ঘরে আসার পর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে ম্যাক্স, লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। সেম ভাবেই আমরা যেভাবে আমরা সাম বের করেছিলাম ঠিক সেম ভাবেই আমরা প্রথম থেকে যে কটা ঘর সেভাবে সিলেক্ট করব। যদি তোমরা সিলেক্ট না করতে পারো তোমরা লিখে দিতে পারো যে B2 B2 F2 লিখে ব্র্যাকেট শেষ করবে, শেষ করে এন্টার প্রেস করবে। যে সাবজেক্টে বেশি বা যেটা বড় সংখ্যা সেটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। সেম একইভাবে এই সেলটাকে আমরা কপি করে দেবো, কপি করলে অটোমেটিক পরপর কোন সাবজেক্টে প্রত্যেকটা ঘরে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে ম্যাক্সের কাজ কি? ম্যাক্সের কাজ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এবং বেশি নাম্বার কিসে পেয়ে যায় বা সেই ঘরটা যদি দেখতে চাই তাহলে ম্যাক্স ফর্মুলা ইউজ করব। আর সাম মানে হচ্ছে টোটাল বের করা বা যোগ করা। এবার চলে আসি মিন। মিনের কাজ কি? মিনের কাজ হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বা কম নাম্বার আমরা বের করতে পারবো। সেম ফর্মুলা, শুধু ম্যাক্সের জায়গায় আমরা মিন লিখবো। তো এখানে আমরা লিখবো হচ্ছে মিন, থেকে ফার্স্ট ব্র্যাকেট দেবো। সেম ভাবে আমরা লিখবো হচ্ছে B2 ডট ডট F2 লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব। তাহলে কম সংখ্যাটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, দিয়ে ব্র্যাকেট এই কপি করে দেবো, তাহলে আমাদের সেলগুলো পরপর অ্যান্সার চলে আসবে। তাহলে সাম গেল, ম্যাক্স গেল, মিন গেল। এবার চলে আসি আমরা অ্যাভারেজ অর্থাৎ গড় নাম্বার, যে কত পার্সেন্ট টোটালে পেলো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে বা গড় নাম্বার কত পেয়েছে সেটা বের করতে গেলে আমরা অ্যাভারেজ লিখবো। এক্ষেত্রে আমরা অ্যাভারেজ কথাটাকে কিন্তু পুরো লিখতে হবে, অ্যাভারেজ কথাটাকে শর্টে লিখলে হবে না, অ্যাভারেজের ফর্মুলাটা আমরা পুরো লিখবো। লেখার পরে সেম ভাবে যে কটা ঘর সে কটা সিলেক্ট করব, দেন আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব। তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা এখানে বের করতে পারবো অ্যাভারেজ ফর্মুলা ইউজ করে। দেন এই সেলটাকে ধরে কপি করে দেবো, তাহলে পরপর কত পার্সেন্টেজ নাম্বার আছে সেগুলো কিন্তু অটোমেটিক দেখো চলে এসছে। তাহলে আজকে আমরা এখন শিখলাম কোডটা সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ। এবার চলে আসি আমরা রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের কাজ কি? রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে যদি আমরা কোনো ঘরে পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে তুলতে চাই তখন আমরা রাউন্ড ফাংশন ইউজ করে থাকবো। তার জন্য এখানে সমান সমান দেবো, দিয়ে লিখবো হচ্ছে রাউন্ড, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে যে ঘরে রাউন্ড করব সেই ঘরটাকে সিলেক্ট করে কমা দেবো, কমা দিয়ে আমরা জিরো প্রেস করবো, দিয়ে ব্র্যাকেট শেষ করে দেবো, দিয়ে এন্টার দেবো। জিরো দেওয়া মানে দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাই না, দিয়ে এন্টার প্রেস করবো। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করে দেবো। ঠিক আছে, দেখো রাউন্ড ফিগার হয়ে অটোমেটিক চলে এসছে। রাউন্ড ফিগার অপশনের কাজ কি বা রাউন্ডের কাজ কি সেটা আমাদের আগে কিন্তু জানতে হবে। রাউন্ডের কাজ হচ্ছে যদি কোনো ঘরে দশমিকের সংখ্যা অর্থাৎ দশমিক বলতে ডেসিমেল প্লেস অর্থাৎ 10 পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে যদি আমরা তুলতে চাই তখন আমরা রাউন্ড ফর্মুলা ইউজ করে সেই দশমিকটাকে তুলতে পারি। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখা গেল তুমি দশমিকের পরে তোমার 3 থেকে 4টে ঘর বেশি রয়েছে অর্থাৎ দশমিকের পরের সংখ্যা 3 থেকে 4টে রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি কমিয়ে আনতে চাও অর্থাৎ দুটো বা তিনটের মধ্যে রাখতে চাও তখনও কিন্তু রাউন্ড ফর্মুলা ইউজ করা হয়। সেম ভাবে আমরা এখানে যেমন ইউজ করেছি রাউন্ড লিখে J2, জিরো, জিরো মানে কোনো সংখ্যাই রাখবো না, আর যদি দুটো সংখ্যা থাকতো তাহলে এই কমা দিয়ে এখানে আমরা লিখতাম 2। তো ধরো তোমাদের একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিই। ধরো এখানে আমি একটা সংখ্যা লিখছি, ধরো এরকম 4টে সংখ্যা, এই 4টে সংখ্যাকে যদি আমি এখানে রাউন্ড করতে চাই তখন আমরা ইকুয়ালস টু দেবো, দিয়ে লিখবো হচ্ছে রাউন্ড, লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, কোন ঘর এই ঘর, দিয়ে কমা দিয়ে কটা সংখ্যা রাখবো, দুটো সংখ্যা, তাহলে 2 দেবো, দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার দেবো। দেখো তাহলে এখানে কিন্তু রাউন্ড ফিগার হয়ে দুটো সংখ্যা হিসাবে চলে এসছে। আর জিরো দেওয়া মানে কি কোনো সংখ্যায় থাকবে না। এবার তোমাদের একটা কথা বলে দিই, এই যে 0.69 এখানে 8 থাকলে 6 এরকম চলে আসছে, তার কাজটা কি? অর্থাৎ রাউন্ড করতে গেলে যদি পয়েন্টের পরের সংখ্যাটা 5 বা 5-এর বেশি থাকে তাহলে পয়েন্টের আগের সংখ্যার সাথে
1 যোগ হয়ে যায়। দেখো এই 71.6 যেহেতু ছিল 72 হয়ে গেছে, এখানে 65.8 ছিল 66 হয়ে গেছে। তো এই যে যেখানেই 5 এর বেশি আছে তাহলে পয়েন্টের আগের সংখ্যাটা যোগ হয়ে যায়, আর যদি কম থাকে তাহলে পয়েন্টের আগের যে সংখ্যাটা থাকলেও সেই সংখ্যাটা এখানে বসে যাবে। সাপোজ ধরো আমি যদি এখানে একটা নাম্বার বসাই, বসিয়ে এখানে যদি এই ফর্মুলাটাকে কপি করে দিই, দেখো 45 হবে, কারণ পয়েন্টের পরের সংখ্যাটা কিন্তু 5-এর কম আছে, তাই এখানে আমরা 45 অ্যান্সারটা চলে আসবে, কারণ দশমিকের পরের সংখ্যা 5-এর কম হলে আগের সংখ্যাটাই বসবে। তো এইভাবে আমরা অ্যাভারেজ বের করে যদি পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে রাউন্ড ফিগার করে আমরা কাজ করতে পারবো। ইন ফিউচার তোমাদের যদি এরকম দশমিকের সংখ্যা বেশি থাকে তাহলে রাউন্ড ফিগার করেও সেটাকে কিন্তু তোমরা ঠিক করতে পারবে। তাহলে আজকে আমরা এখন জানলাম কি কি সাম থেকে শুরু করে রাউন্ড অবধি এই কটা ফর্মুলা কিভাবে আমরা ইউজ করব সেটা কিন্তু আমরা জানলাম। তো এইগুলো নিয়ে আমি একটা তোমাদের কতগুলো কোশ্চেন তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমরা এইগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো এবং এই টাইপের কিছু তোমরা তৈরি করো প্র্যাকটিস করতে পারবো। তো চলো সেই কোশ্চেনগুলো এবার বের করে নিই। তো আমি এই ফর্মুলাগুলো যেগুলো আমরা ইউজ করলাম সেইগুলোর উপর বেস করে এখানে আমরা 9টা কোশ্চেন আজকে আমরা দেখব। এই 9টা কোশ্চেন যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি এবং এইগুলো যদি আমরা জানি তাহলে আমরা অনেকটাই কিন্তু সাম থেকে একদম রাউন্ড অবধি কমপ্লিট আমরা বুঝে ফেলতে পারবো। তো এই কোশ্চেনগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং তোমাদের প্র্যাকটিস করে যাতে তোমরা একদম ক্লিয়ার হয়ে যায়, ডাউট না থাকে, তার জন্য আমরা এগুলো তৈরি করে রেখেছি। তো সবার প্রথম কাজ হচ্ছে এই ছকটার উপরে বেস করে এখান থেকে টোটাল 9টা কোশ্চেন আছে, তাই 9টা কোশ্চেনের অ্যান্সার আমরা একটা ঘরে বসাবো। তো সবার প্রথমে রয়েছে দেখো 1 নম্বর কোশ্চেন যে রাজীব টোটাল কত নম্বর পেয়েছে। রাজীব টোটাল কত নম্বর পেয়েছে বলতে টোটাল বের করতে হবে রাজীবের, এবং রাজীবের টোটাল বের করে আমরা বাকি যে 3 জনের আছে টোটাল বের করতে পারবো। তার জন্য এখানে আমাদের সমান সমান দিতে হবে, সমান সমান দিয়ে লিখতে হবে সাম। লেখার পরে এই 3টে ঘর আমাকে সিলেক্ট করতে হবে, দেন ব্র্যাকেট শেষ করব, করে আমরা এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এখানে দেখো চলে এসছে। এছাড়াও তোমরা যদি মনে করো যে B2 লিখবে, লিখে দুটো ফুল স্টপ দেবে, দেওয়ার পরে লাস্টে লিখবে D2, লিখেও এন্টার প্রেস করলে অটোমেটিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। এরপরে আমরা এই সেলটাকে কপি করব, করে নিচের দিকে টেনে দেবো, বাকি যে 3টে আছে সেই 3টের ফর্মুলা হিসাবে অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। তো এটা আমরা বের করলাম কি টোটাল নাম্বার রাজীব কত পেয়েছে। এবার বলেছে রাজীব ম্যাথ ও ইংলিশে টোটাল কত নম্বর পেয়েছে সেটা বের করবো এই ঘরে। তাহলে ম্যাথ ও ইংলিশ, তাহলে আমরা ইকুয়ালস টু চিহ্ন দেবো, দিয়ে সাম লিখবো, লেখার পরে ম্যাথ, তারপরে আমরা কমা প্রেস করব, তারপরে লিখবো হচ্ছে ইংলিশ, তারপরে ব্র্যাকেট শেষ করব। শেষ করার পর আমরা এন্টার প্রেস করব, তাহলে দেখো আমাদের এই ম্যাথ আর ইংলিশে টোটাল নাম্বারটা বেরিয়ে যাবে। দেন আমরা এখানে আবার সেম কপি করে দেবো। তারপরে চলে এসছে কি রাজীব যে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে, বেশি মানে কি ম্যাথস, আমরা আগেও করে এসেছি, তাহলে ম্যাথস লিখবো এখানে। লেখার পরে যে কটা ঘর সেটা সিলেক্ট করে নেবো, দেন আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব, তাহলে এখানে কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম নাম্বার সেটা চলে এসছে, এটাকে আমরা কপি করে নেব। এবার বলেছে রাজীব ম্যাথ ও ইংলিশের মধ্যে কোন সাবজেক্টে বেশি পেয়েছে। তাহলে যখন আমাদের বেছে বেছে অঙ্ক দেবে বা বেছে বেছে কোনো ফর্মুলা খুঁজতে দেবে তখন আমরা কমা ইউজ করব, যেটা আমরা আগেও করেছি। তো এখানে বলেছে ম্যাথ ও ইংলিশের মধ্যে কোন সাবজেক্ট, তাহলে ম্যাথস লিখবো, লেখার পরে ম্যাথ হচ্ছে B2, তারপরে দেবো হচ্ছে কমা, তারপরে দেবো হচ্ছে D2, দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করবো। তাহলে ম্যাথ ও ইংলিশের মধ্যে ম্যাথে বেশি, তাই ম্যাথটা চলে এসছে, দেন এটাকে আমরা কপি করে দেবো। তারপরে কি বলেছে 5 নম্বর বলেছে রাজীব যে সাবজেক্টে কম নাম্বার পেয়েছে সেই নাম্বারটি দেখাও। কম বলতে মিন, তাহলে এখানে লিখবো হচ্ছে মিন। তারপরে এই 3টে সাবজেক্ট আমরা লিখবো, লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করবো, তাহলে মিনিমাম নাম্বারটা আমার এখানে চলে এসছে। তারপরে কি বলেছে রাজীব বেঙ্গলি এবং ম্যাথের মধ্যে কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছে, তাহলে সেমভাবে ইকুয়ালস টু দিয়ে মিন, তাহলে সবার প্রথমে হচ্ছে ম্যাথ, তারপরে কমা দিয়ে হচ্ছে বেঙ্গলি, লিখে ব্র্যাকেট শেষ করব, দেন এন্টার প্রেস করব, তাহলে ম্যাথ ও বেঙ্গলির মধ্যে যেটা কম নাম্বার সেটাই চলে এসছে, দেন এই সেলটাকে ধরে কপি করে দেবো, তাহলে ফর্মুলাগুলো কপি হয়ে যাবে। এবার চলে আসছি 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে রাজীব গড় নাম্বার অর্থাৎ অ্যাভারেজ নাম্বার কত পেয়েছে। তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে অ্যাভারেজ, লিখে ব্র্যাকেট শুরু করব। শুরু করার পর কোন 3টে ঘরের মধ্যে, এই 3টে ঘরের মধ্যে অ্যাভারেজ হবে, তাহলে এই 3টে ঘর সিলেক্ট করব, করার পরে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করব, তাহলে অ্যাভারেজ নাম্বার চলে এসছে, এবং অ্যাভারেজের পরে এখানে পয়েন্টের সংখ্যা চলে এসছে। যেহেতু এটাকে আমরা ভাগ করে যদি না মেলে তাহলে আমরা দশমিক দিয়ে আমাদের মিলিয়ে দিতে হয়, তাই দশমিক দিয়েও মিলিয়ে এই অ্যান্সারটা বেরিয়ে করেছে। এবার এখানে আমরা কপি করে দেবো, তো এটা চলে এসছে রাউন্ড এই অ্যাভারেজ নাম্বার। এবার চলে আসি, বলেছে কি রাজীবের ম্যাক্সিমাম নাম্বার থেকে মিনিমাম নাম্বারটি বিয়োগ করে দেখাও। তো বিয়োগের যেহেতু ফর্মুলা আমরা ইউজ করিনি বা বিয়োগটা আমি তোমাদের দেখাইনি, কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে বিয়োগ
গুণ, ভাগ এই তিনটের জন্য আলাদা করে কোনো ফর্মুলা ইউজ হয় না, অনলি ফর সিম্বল ইউজ হয়। বিয়োগের ক্ষেত্রে মাইনাস সিম্বল, গুণের ক্ষেত্রে স্টার সিম্বল, আর ভাগের ক্ষেত্রে স্ল্যাশ ব্যাক স্ল্যাশ সিম্বল। তো আমরা এখানে বিয়োগ করতে বলেছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম, তাহলে এখানে সমান সমান দেবো। ম্যাক্সিমামের ঘর কোনটা, ম্যাক্সিমাম ঘর বের করেছি 3 নম্বর, তারপর মাইনাস মিনিমাম ঘর বের করেছি কত নম্বর, 5 নম্বর, দিয়ে এন্টার প্রেস করব। তাহলে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করে যেটা হয় সেটা দেখো চলে এসছে। তাই বললাম বিয়োগের ক্ষেত্রে আলাদা করে কোনো ফর্মুলা লিখতে হয় না, অনলি ফর লিখবো, ব্র্যাকেট দেবো, যে দুটো ঘরের বিয়োগ করবো মাঝখানে সিম্বলটা প্রেস করব, অটোমেটিক সেটা বিয়োগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই। এবার চলে আসছি লাস্ট, বলেছে রাজীবের গড় নাম্বারটাকে রাউন্ড করে দেখাও, ডেসিমেল প্লেসে কোনো সংখ্যা থাকবে না। ডেসিমেল প্লেস বলতে দশমিক, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, সেটা রাউন্ড ফিগারের সাহায্যে তোমাকে বের করতে হবে। তাই এখানে আমরা লিখবো এই ঘরে ইকুয়ালস টু দিয়ে রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তাহলে এই ঘরটাকে আমরা রাউন্ড করব, তাই সিলেক্ট করলাম এটা, দেন কমা দিয়ে 0 প্রেস করব, কারণ পয়েন্টের পরে আমরা কোনো সংখ্যা রাখতে চাই না, তাই আমরা 0 ইউজ করছি। দেন আমরা এন্টার প্রেস করব, তাহলে অটোমেটিক চলে এসছে। দেন আমরা এটাকে কপি করে দেবো, তাহলে নিচের ঘরেরগুলোই অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে। এখানে 72 এসছে, কারণ পয়েন্টের পরে 5-এর বেশি আছে তাই 1 যোগ হয়ে গেছে, আর এটা কম আছে তাই যা ছিল তাই বসে যাবে। আমরা কিন্তু আগেও যখন একটু আগে শিখছিলাম যে রাউন্ডের কাজ কি বা রাউন্ডের ফর্মুলা ইউজ করে কেন হয়, সব কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আমরা 1 থেকে টোটাল 9টা কোশ্চেন সলভ করলাম, তার মধ্যে একদম সাম থেকে শুরু করে রাউন্ড অবধি, এমনকি মাঝখানে বিয়োগ আমরা কিভাবে করব সেটাও কিন্তু দেখালাম। তোমরা চাইলে এইভাবে তোমরা নিজেরা ছক তৈরি করে একটা ছোট্ট টেবিল তৈরি করে এরকম সুন্দরভাবে এই ফর্মুলাগুলো ইউজ করে তোমরা কাজ করতে পারবে। তাহলে তোমরা বেসিকের সাম থেকে কমন যে ফর্মুলাগুলো আমরা ইউজ করি সাম থেকে একদম রাউন্ড অবধি, সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। তাহলে আজকের পার্টে আমরা আলোচনা করলাম কিন্তু বেসিক ফর্মুলা সাম থেকে একদম রাউন্ড অবধি, এছাড়াও আমরা সাবস্ট্রাকশন কিভাবে করতে হয় সেটাও জানলাম। তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে, আর যারা বেসিক কম্পিউটার কোর্সে এখনো জয়েন হয়নি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কিন্তু কাছে পৌঁছে যাবে। আর চলো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।